এইখান থেকে দেখো পাপুদার দোকান দেখা যায়নি। পটকট করে তাকিয়ে আছে দেখো, হাসি দেখো। আর প্রথম কি আমার ভাগেরটা এখানে রেখে দিই, আরেকটা নিন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ। বিন্দাস চলতেছে যখন বিন্দাস থাকো, সবাইকে বিন্দাস রাখো। আর ভাই আজকের বাইরের ওয়েদারটা দেখবে, সেই লেভেলের কুয়াশা, কুয়াশাটা দেখো শুধু। আর এখানে আমাদের ভুলুকে বাইরে মা বেঁধে রেখেছে। ও নাকি সকাল সকাল উঠেছে আর বাবা ওকে ছেড়ে দিয়েছে, আর ও কোথায় চলে গেছিলো। ভুলুকে খুঁজে নিয়ে এসছে আমার মা, আর নিয়ে রেগে মেগে এখানে ওকে বেঁধে চলে গেছে। বলো তুই ঘরে ঢুকবি বলু। আর ভুলু না এখন বিশাল শয়তান হয়ে গেছে, বিশাল শয়তান, কারো কথা শোনে না। তুই ঘুরতে যাবি? দেখেছো কেমন গায়ে উঠে উঠছে, দেখো। চ চ চ বলার সঙ্গে সঙ্গে আরু তারুকে চলে যাচ্ছে। কুয়াশা দেখো শুধু। এখন কটা বাজে জানো? এখন 7টা বাজে, আর এত কুয়াশা। আর আমি ঘুম থেকে উঠেছি 6টার দিকে, কারণ একটু ভিডিও বাকি ছিল, ওটা করছিলাম। তারপরে কমপ্লিট। হ্যাঁ, ভোলকে নিয়ে বেরিয়েছি। এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, এদিকে দেখো রস পড়ছে, খেজুর রস। আর এই হচ্ছে দাদা। দাদাকে দেখে ভোলু 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 ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, তাহলে কোথাও যায়নি তো। দাদা ছুটে এসছে, ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। ভাইপো ভাইপো, এই কুয়াশায় বাইরে বেরোচ্ছি তুই? কেমন গালা দিচ্ছে, বলুকে গালাগালি দিচ্ছে, বলো মুখ পোড়া। বলু তোকে গালাগালি দিচ্ছে, কিশোরী বউ কামড়ে দে, কিশোরী বউ কামড়ে দে। বলু সবাইকে দেখে আমার একটু ভয় পায়। বলুকে মায়ের কাছে দিয়ে দিয়েছি, এবার আর কোনো পায়তারি মারবে না, চুপচাপ থাকবে। কুয়াশা দেখো এইদিকে পুরো সাদা হয়ে আছে। এরকম কুয়াশা যদি প্রতিদিন পায় না, ওই সেরা লাগে। আর এই দেখো গাছে কলা হয়েছে, কলা ওই দেখো রস ফুটছে, কেমন ধোঁয়াটা উঠছে দেখো। একে মায়ের কাছে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এদিকে ঘুরে ঘুরে করতে চলে এসেছি। এই দেখো একটা বিড়াল, দেখো ছুটে চলে যাচ্ছে। ওই দেখো ওই যে বিড়াল, পরপর কুয়াশা না বাড়তেই আছে। এই যে কুল গাছ দেখতে সব পিছনে, এই কুল গাছ না অজস্র কুল হয়ে রয়েছে। কই যেটা বেরিয়ে যাচ্ছ? যেটা বেরিয়ে যাচ্ছে কাজে। এই দেখো এই গাছে না কুল, অজস্র কুল হয়ে আছে। এখন দেখা যাচ্ছে না, এটা তোমাকে দিনের বেলা দেখাবো। সেরা সেরা কুয়াশা। এখানে দেখো আমাদের কল্যাণের মা সকাল সকাল উঠে ধোয়া দিয়ে শুরু করে দিয়েছে। ঠান্ডা কি একদম লাগে না? ওই দেখো ওই দেখো, কি গো সকাল সকাল উঠে ধোয়া দিয়ে শুরু করে দিয়েছো? ঠান্ডা লাগেনি তোমার? বলে ঠান্ডা লাগেনি। হ্যাঁ আমার ঠান্ডা লাগছে তো। আর এই দেখো ধীতিমন্দা ঘরের সামনে কত সুন্দর গাঁদা গাছ। ঠান্ডা ভাই ঠান্ডা। এখন হেঁটে হেঁটে পাপড় দোকানে যাচ্ছি। আর এখান থেকে না ওদিকটা দেখো দেখা যাচ্ছে না, সাদা। আর এপারে চলে এসে দেখো ওদিকেও সেম সাদা। আর মাঠের দিকটা তো একদম কিছুই দেখা যায়নি। এই ওয়েদারে আমরা তো কোনোদিনও পড়তে যেতাম না, তোমরা কি পড়তে যেতে এই ওয়েদারে? এই দেখো এরা সকাল সকাল পড়তে চলে এসছে। হচ্ছে কল্যাণের স্টুডেন্ট, কোচারি স্টুডেন্টগুলো এখনও আসেনি, দেরিতে আসে আরও। এখান থেকে পাপুদার দোকান দেখা যাচ্ছে না। এই দেখো এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কল্যাণের স্টুডেন্ট। কোচারি যখন আজকে ছুটি দিয়েছে ওরা। এই দেখো পাপুদার দোকান, আর যে বরুণদার, এটা হচ্ছে তপাদের কুকুর। এই হচ্ছে পাপুদার দোকান, দোকানের পেছনে দেখো পাপুদার চাষ হয়েছে খরটে। চলে যাচ্ছিস? ইস বেচারা রে, অনেক দিন এখানে ভালো ঘুরছিল, হস্টেল থেকে ডেকেছে আর চলে যাচ্ছে। আপনার দোকানে কিন্তু ফেমাস কাস্টমার। ও বাবুদা, এটা তোমার বড় কাস্টমার তো? বাবুদা বলবে তো, এটা তোমার বড় কাস্টমার তো? বড় বলতে কত বড়? গুড মর্নিং। না বড় বলতে কত বড়? হ্যাঁ গুড মর্নিং। আচ্ছা এটা বড় কাস্টমার তো? বড় কাস্টমার বলতে কি রকম বুঝাচ্ছিস তুই? লোককে ভালো কথা বল।
তুই রেকর্ডিং পাপু করছিস কিন্তু পাপুদা বিমলদাকে বড় বললে রেগে যায়। আচ্ছা বড় আচ্ছা তোমাকে বড় বলে তুমি রেগে যাও কেন? তোকে যদি কেউ বলে বড় পেল তুই কি বলবি? তুই রাখবি না বল। তোকে যদি লোক বলে তোর বড় পাঁচ তাহলে তুই রাখবি। এইবার বড় কেন বলে? বলে বড় মত এই এত বড় মত চলেছে। ওরে বিমলদাকে এইটা বলে পাপুদা রাগায়। পাপুদা আমার চা দাও। ঠান্ডা ওয়েদারে আর এইরকম কুয়াশা ভরা সকাল চা খেতে পারি সেই আনন্দ হয়। বাবুদাকে চা অর্ডার দিয়ে এখনো দেয়নি, কেন দেয়নি? ভিতরে এসে ঢুকে দেখি বাবুদা এখনো চা করছে, দেবেটা কি করে? বাবুদা আসলে দেরি হলো কেন? বাড়িতে বাচ্চারা অসুস্থ, ও জ্বর। চা হয়ে গেছে। আমার কোনটা? আমার নেই। আগের অর্ডারগুলো দেওয়া হচ্ছে, আমার অর্ডার তো লাস্ট ছিল। ভাই পেয়ে গেছি চা। কোনো কথা হবে না, আগে চুমুক তারপরে কথা। ভালো হয়েছে চাটা। ঠান্ডায় তো যেখানে গরম দিনেছি ভালো লাগবে। বাবুদের আজকের কফিটা দিয়েছে সেই লাগবে। আমাদের খেলোয়াড় মাঠে নেমে গেছে। ওই খেলা নেই এখন আর? কবে? আহা মানে আমি আবার আছি, তোকে বল ব্লগে নিচ্ছি তো জিতবি। এখন আমি কোথায় আছি জানো? এই পাপুদার চাষ হয়েছে একদম জমির এই কোণে। এইখান থেকে দেখো পাপুদার দোকান দেখা যায়নি, আর এই দিকটাতে দেখো। ওহ এরকম সকাল প্রতিদিন হলে জমে যাবে। তোমরা কি বলো? আর যারা যারা এই কুয়াশাটা দেখতে পাও না কিংবা হয়তো দেখার চেষ্টা করো, হয়তো ঘুম থেকে ওঠো দেরিতে, তো আমার লগে তোমরা দেখে নিও এই কুয়াশাটা। কুয়াশা না এখন ঝরে ঝরে পড়ছে, আর যার বাইরে থাকার কোনো দরকার নেই, কারণ এই কুয়াশা যখন মাঠে পড়বে না সর্দি কাশি অবশ্যই হবে। আমার ভাইপো না সকাল সকাল উঠে পড়েছে। এই দেখো এইখানে ও কিন্তু চুপচাপ খেলছে। ও এই কেমন খটখট করে তাকিয়ে আছে দেখো, হাসি দেখো ভাইপো, স্মাইলটা দেখো শুধু। এই দেখো না ভাইপো, এখন এখন একদম বেরোনো যাবে না, বাইরে প্রচুর কুয়াশা। কুয়াশা উঠছে, প্রচুর কুয়াশা। এখন না, এখন না, পরে। আজকে বাড়িতে আছি, ছুটি। হেড মিস্ত্রি ফোন করে বলে দিয়েছি যে আজকে যাবো না। তার কারণ ভাই আমার না আজকে ঘুমিয়েছিলাম, ঘাড়ে লেগেছে। আজকে আর পাপুদার দোকানে খেতে যাবো না। মা আলু ভাজা করেছে, আর এই দেখো আলু ভাজা, বাদাম আর মুড়ি, আর তার মধ্যে মা রেডি হচ্ছে। এই দেখো জাল নিয়ে মাছ ধরতে যাবে। দেখি দেবো মাছ ধরার এই জানে পদ্ধতি জানে, আগে জালে থুতু দিয়ে দিয়েছে যাতে মাছ পড়ে। আর আমি হচ্ছে তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিই, দিয়ে মা মাছ ধরবে, তো তোমার সাথে দেখাবো কি মাছ পড়ে। মাছ অলরেডি পুকুরে নামছে। মার প্রথম টিপ, ওই তুস জালটা পুরো এইটুকু জায়গা নিয়ে জালটা পড়েছে। মাছ পড়ে বলে মনে হয়? মাছ পড়বে মা? মাছ পড়ার আগে জালে টোটকা করে দিয়েছে, থুতু দিয়ে দিয়েছে। থু দেখেছি তোমরা? মা জাল টানছে আর বলছে বলে কেউ নেই। ওই দেখো মা বুঝবুঝ করছে, দেখো মাছ আসছে বলে তুর হয়ে যা। মা তো বলছে জালে মাছ নেই, দেখা যাক কি মাছ পড়েছে। কিচ্ছু নেই, প্রথম খিপে পুরো ফাঁকা। চলো সেকেন্ড খিপ দেখা যাক কি হয়। মা কি মাছ ধরতে পারবে? ওই পড়ে গেল। এবারটা একটু মোটামুটি ভালো ফেলা হয়েছে, আর মাই আমাদেরকে মাছ ধরে খাওয়ায়। মা পুরো যুদ্ধে লেগে পড়েছে। আর আগের খিপে না একটা মাছ ছিল, মা বুঝতে পারেনি, পুকুরে নেমে গেছে। কি হয়েছে? আমি খাই এই কুটুমি। আচ্ছা তোদের জন্য মাছ ধরতে এতটা। মায়েরা তো কষ্টই করে। সেকেন্ড খিপটা টানছে জাল, মাছ কি পড়েছে? আছে মা? কেউ সারা করেনি? চা এবারটাও কেউ নেই, শুধু পাঁক আর পাঁক। দেখো কত পাঁক দেখো। আমাদের এই নোনা পুকুরে প্রচুর পাঁক। সেকেন্ড খিপটাও মিস, পুরো ফাঁকা। লস ও মা
তোমাকে মনে হয় পুকুরের মাঝখানে নামতে হবে। মাকে একটু উস্কাই, পুকুরের মাঝখানে নামতে হবে। এদিকে আসো, এদিকে এদিকে। আর আমি ঘাটটা না এদিকে ঘুরাতে পারছি না ঠিকঠাক ভাবে। এইখানে এইখানে এই যে খেজুর গাছ পড়ে আছে না মা? খেজুর গাছ পড়ে আছে, তুই তাড়া তাড়া। ওই 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 যে কোনটায় ফেলো, কোনটায়? আর ওখানে খোবা আছে। ওইটা ওই 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 কোনটা খোবারে তুমি ফেলো না, এক ধার করে ফেলো না, ঠিক পড়বে। খচকা আছে, পড়বে নি। আরে খচকা লাগলে আমি ছাড়ি দেবো। হ্যাঁ হ্যাঁ, পরে মুখে বলতে কতক্ষণ গেল? না আমি আদৌ জল নামবো না, বিশেষ করে ওই জল তো একদমই না। দেখো মা রেডি, তৃতীয় ক্ষেপ। দুটো ক্ষিপ তো একদম মিস, একটাও মাছ ছিল না। তৃতীয় ক্ষিপ। জয় শ্রীরাম। মাকে রাগাচ্ছি। দ্বিতীয় ক্ষিপটাও ভালোভাবে পড়েছে, কিন্তু মাছ কি পড়বে সেটাই হচ্ছে সন্দেহ। আর একে শীতকাল, মা দেখো পুরো একদম যারা মাছ ধরে না তাদের মতো প্রফেশনাল হয়ে গেছে। জাল টাল দিচ্ছে কেমন। আছে মা, আছে? নেই, কেউ নেই, কেউ নেই, সত্যি সত্যি। মাছে খুঁটি। আচ্ছা, তৃতীয় ক্ষিপটাও ফাঁকা, কেউ নেই। এই 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 এবার সেই কোনটা, সেই কোনে তুই লাভবি যা। বদমাস ছেলে। তা বলছি সেই কোনে বলে তুই লাভবি যা। আর এদিকে আমাদের ভবানী দেখো ওই সেই জলের বোতল এটা নিয়ে খেলছে, জলের ড্রামটা নিয়ে পড়ছে। কি মাছ, কি মাছ, কি মাছ? দেখি 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 দেখি। হাই মাছ পড়ছে, পড়ছে মাছ পড়ছে। এটা কি মাছ রে? এটা নদীর মাছ। এটা নদীর কি মাছ বলে একটা। নদীর মাছ, নুলো বড় পুকুরে। হবে, বড় হবে। ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে ছেড়ে। মাছ পড়েছিল একটা, এই এতটা, এই এতটা মাছ পড়েছিল। এইবার যাওয়া হচ্ছে ওই কোণে। আমি মাছ খাবো নি। আর জাল ফেলবো নি। মা বলে আমি মাছ খাবো নি, জাল ফেলবি নি। হ্যাঁ এই 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 এইটুকু একটা পোনা মাছ পড়ছিল, পোনা মাছ এইটুকু। ও ভবানী, এই জাল ফেললে মাছ পড়বে বল, তোর কোথায় কথা? ভবানী দেখো, ভবানী আর মাছ সঙ্গে আছে। হ্যাঁ? চতুর্থ ক্ষিপ এ ভবানী বলছে দেখা যখন যাক, খালি চতুর্থ সমস্যা। ক্ষিপ কি হয়। 1 2 3। এই জাল ভিগা দেখো, জাল পুরো এইটুকুটা হয়ে গেছে জাল। আমাকে লাভতে হবে। মাকে লাফতে হবে, মাকে যুদ্ধে নামতে হবে। শুধু পাক এখানটা। যা আস্তে আস্তে মা, আস্তে। ঠান্ডার সময় মাকে পুকুরে নামাচ্ছে। হুট, ওই ব্যালেন্স আসতো না। মা শুধু কোথায় গেছে দেখো। ওখানে কি একটা আছে না মা? এগুলো তো খেজুর গাছ। খেজুর গাছ। খেজুর এখান থেকে কি হবে, খেজুর গাছে চলে গেছে দেখো। একটু কিন্তু ভেজে নি। আছে মা, আছে। যা, এবারটাও নাকি নেই। আগলে তো ছাড়া আছে। হ্যাঁ, খেজুর গাছে লেগে গেছে। এই পুকুর কিন্তু মাছ আছে। এই পুকুর থেকে মাছ ধরে ধরে মা আমাদেরকে খাওয়ায়। যা যা যা, জাল আটকে গেছে। জাল কোথায় আটকে গেছে, জাল কোথায় আটকে গেছে? ছাড়েনি। যা, এইবার মাকে মনে হয় জলে নামতে হবে। কতটা জলে হাত ডুবে দিয়েছে, তাও ছাড়ছে না। এই ছেড়েছে। মাছ কিন্তু পড়ছে মা, তুমি দেখতে পাচ্ছ কি? তো সেই মাছ। তৃতীয় ক্ষিপে যে সেই ছোট মতো মাছ পড়ছিল, সেম মাছ আবার একটা পড়েছে। কিন্তু যেগুলো খাবার যোগ্য সেগুলো পড়েনি এখনো পর্যন্ত। আমি পালিয়ে যাচ্ছিলাম, মা বলছে মাছ আছে, মাছ পড়েছে, মানে জাল ফিকেছে আর মাছ পড়েছে। মাছ তো ওইখানে দাঁড়িয়ে, এই দেখো মা কোথায় দাঁড়িয়েছে দেখো। মা হচ্ছে এইখানে দাঁড়িয়ে জাল ফিকেছে। আছে মা, আছে। আছে তো ছাড়া পাইনি, কিন্তু বাড়ি যদি যায় বলতে পারি। মা বলছে আছে, সারা পাওয়া যাচ্ছে, কিন্তু যদি পালিয়ে যায় তো কিছু করার নেই। আমার কাছে যদি আসে খুব ভালো হয়। পালিয়ে যাবো। আছে, আছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। হ্যাঁ কি বলো, পালিয়ে গেছে? জালটা তুলবে তো। এই, তুলে ঘায়ে থাকবি না। পালিয়ে গেছে আমার। ছাড়া নেই। আচ্ছা, মা বলছে পালিয়ে গেছে। আছে 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 আছে, এই মাছ পড়েছে। যা হয়ে গেছে। আজকে আর ধরতে হবে না। দেখি দেখি দেখি, এই দেখো মাছ, বার করে দিলে। কত বড় মাছ। না না না, তুমি জাল সময় পড়ে যাবে না রে, পড়ে যাও মা। তোকে ঠিকাদারি তুলি যা। ফিকে দাও, ফিকে দাও। জোর করে
দেখো আবার যদি পড়ে যায় এখন কিন্তু মাছ চলে যাবে। ভালো করে ধরো মা। এরকম মা নাকি ওখান থেকে এখানে ফিকে দেবে যদি একবার পড়ে যায়। ঠিক জোর করে জোর করে জোর করে জোর করে জোর করে। এই চলে এসছে হনি, মাছ চলে এসছে, মাছ চলে এসছে, মাছ চলে এসছে। পঞ্চম কিপে একটা মাছ পড়েছে, এটাতেই হয়ে যাবে। চলে আসো মা, হয়ে গেছে তো। একটা মাছ পেয়েছি তাও হয়নি, নেশা লেগে গেছে। আর এইবারে জালটা ফিকে ছিল না, আমি হয়তো ভিডিও করিনি, একদম ছোট হয়ে পড়েছিল, তাও মাছটা ঠুকে গেছে। এখানে আমাদের ভলু দেখো, ভলু মাছ খাবি, মাছ মাছ খাবি, ভলু মাছ খাবি। মাছটা দেখে শুধু ভলু কেমন হচ্ছে দেখো, ওই দেখো ওই দেখো মাছটা ভলু কেমন হচ্ছে দেখো। ওকে যদি এখন এটা দিদি না, ও কাঁচা মাছই খেয়ে নেবে। এত রাহু ভলু। আর এইটা কি মাছ তোমরা সবাই কমেন্ট করে জানাও। মায়ের এখনো মাছ ধরে পুষায়নি, ঠিক আছে। একটা মাছ ধরেছিল, তারপরে একটা ছোটো মতো লাইন টিকা মাছ ধরেছে। এবার মা হচ্ছে শুধু চেষ্টা করছে পোনা মাছ ধরা, নাকি পোনা মাছ জালে ঢুকে যাচ্ছে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে টানা করে। ওই দেখো সেম জায়গায় দাঁড়িয়ে আছে, চারদিকটা দেখো, এখানে সেদিকে, কিন্তু তাও পোনা মাছ পড়ছে না একটাও। আর মাছ ছেড়েও কথা বলছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। আছে আছে মা আছে, পালিয়ে আসো। মা পুরোটা ভিজে গেছে, তাও আসছে না। আসো আসো আসো, পালিয়ে আসো পালিয়ে আসো। এখানে মা করছে রান্না বান্না, মাছগুলো ভাজছে। আর কোলে দেখো কি ভাইপো, তাকাও ভাইপুরে হাই করে দাও, ভাইপো ভাইপুরে হাই করে দাও, হাই করে দাও ভাইপো। আমাদের ভলু শুধু কেমন করে শুয়ে আছে দেখো, পুরো মানুষের মতো শুয়ে আছে। দেখো কি বলো, ঘুম পাচ্ছে? বলছি ঘুম পাচ্ছে, ওটা বল। চলে এসছে বাবা, আর এখনো মায়ের রান্না বান্না চলছে। কি গো মা, তাড়াতাড়ি করো, বাবা চলে আসো তো। এই দেখো লাউ খাড়া চচ্চড়ি করছে। আর ওদিকে মাছ ধরেছিল, কিছু কিছু করেছে, যখন খেতে হতো তখন দেখতে হতো তোমরা। বাবা কলা নিয়ে এসছি, পাকা কলা। দাও দাও, আমাকে আমাকে কোটা দাও, খাই এখন। পুরো পলিটা ভর্তি কলা, কাঁঠালি কলা। ওর মধ্যে এক ফেনা কিন্তু আমার, এক ফেনা না, দু ফেনা আমার। এইটা আমার, এইটা আমার, এইটা আছে আমার, ঘরে রেখে দেবো। দিয়ে আমার যখন ইচ্ছা হবে তখন কলা খাবো, কাঁঠালি কলা। এই কলাটা কিন্তু শরীর ঠান্ডা হয়, জানো কি তোমরা? আমিও জানি না, শুনেছি। আমার ভাগেরটা এখানে রেখে দিই, ওখানে যেগুলো আছে ওখান থেকে কিছুটা নিয়ে আসি খাওয়ার জন্য। এখন আর একটা নিয়ে দিছি। হাইজে কিন্তু কলাটা ছোট, বাট টেস্ট আশা করি ভালো হবে। হ্যাঁ মিষ্টি। চলো স্নান করে আসি। স্নান করে এসেছি, আর স্নান করে এসেছি আর খেতে বসছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30। আর এই দেখো আমাদের ভলু। ভলু মাছ খাবি তো? অনেকদিন যাবৎ নিরামিষ চলছিল, তো ভলু খেতে একটু সমস্যা হচ্ছিল। মাছের ঝোল আর লাউ খাড়া চচ্চড়ি, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। মাছ দিয়ে ভাত খাবি তো ভলু? কোনো সাড়া করেনি। বাবাকে দিয়েছিল খেতে? বাবাকে খেতে দিয়েছিল, আমি প্লেট পুরো ফাঁকা। এরপর আমি খাচ্ছি, ওকে আবার দেবো। 2 দিন পর ভলু মাছ ভাত, দুপুরেও খেয়েছে আর বিকেলের দিকেও। ওই যে খাওয়া শুরু করলো, শেষ না হবো তো মুখ তুলবে না, তাই তো ভলু? কালকে ভলুর একটা রূপ দেখা গেছে। ভলু খেতে খেতে যদি ওর খাবারের কাছে কিছুতে হাত দেয়, ডিস্টার্ব করি, কেমন রেগে যায় ও। আমি ওকে কী দিয়ে ট্রাই করি, এই চামচটা দিয়ে ট্রাই করবো। দেখো ভলু কেমন রেগে যাবে, দেখো দেখছো দেখছো। ওর 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 খাবার, ওর খাবারে ভাগ বুঝাচ্ছি। তোমরাও দেখলে কালকে মা ওরকম ওর খাবার দিতে যাচ্ছিল, ওরকম যে মা ভয় ঠিক রে উঠেছে। বিকেল হয়েছে তো একটু আড্ডা মারতে বেরিয়েছি, দেখি ভাইপো কি করছে। ভাইপো কই, ভাইপো ভাইপো কই? এই দেখো ভাইপো তো ঠাকুমার কাছে যাবি। ভাইপোকে নিয়ে বেরিয়েছি। ভাইপো, ভাইপো তোমার টুপি কই ভাইপো? ভাইপো মানে আমার কাছে থাকবি না, ছটকাচ্ছ। থাকবি না তুই? থাকবি না ভাইপো? এই দেখো এই দেখো এই দেখো কেমন হয়, দেখো ওই কেমন হয়, দেখো এই ভাইপো কেমন হয়, দেখো। নিরু ভাইপো, নিরু 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 নিরু। নিরুকে মার খাই দিয়ে দিস। দিয়ে আমি যাই পাপদার দোকান থেকে ঘুরে আসি। আমাদের এখানে ভিআই কোম্পানি থেকে যে কোনো জিও এয়ারটেল থেকে যদি কেউ পোর্ট করে, এই গামলি ফ্রি, পুরো বিনা পয়সায় সিম পোর্ট করে দেবে। তো সালমান কটা পোর্ট করলি? কটা পোর্ট করছিস? হয়নি এখনো, দেখি হয়নি। হয়নি এখনো? একটাও করো না? আমার ভাই ভোটা আছে, কিছু ভোট করি বলতো? ভোটা তো ভোটাই হয়নি। দোকানে যাও, যা চা খাবো, দেখি চা খাবো যাচ্ছি।
স্পোর্ট হবে প্ল্যান চলছে আজকের পাড়ায় এনি টাইম শুধু টোটো এপার যাচ্ছে ওপার যাচ্ছে, শুধু ভোটাতে পোট করো কানের ধারে গেছ গেছ করছে সারাদিনটা। এখনো পর্যন্ত চলে এসেছি আমাদের পাপ্পু কাকার দোকানে। পাপ্পু কাকা এখানে করছে চা। এই হচ্ছে আমাদের মদন দা আর্মি ম্যান, এখানে আমাদের বিবাস দা এই সময় মুড়ি মশলা মুড়ি। বিবাস দা মানে দুপুরে খাওয়া দাওয়া হয়নি, এখন মশলা মুড়ি খাচ্ছে। বাবুদার কাছ থেকে নিলাম একটা চা। আর এই দেখো আমাদের খেলোয়াড়, দুই ব্যক্তি সকালে গেছিল হেরে চলে এসছে। সেমি ধারছু হ্যাঁ কপাল খুব খারাপ, খেলতে গেছিল সেমিতে হেরে এসছে। বাবুদা চাটা ভালো হয়েছে, মিষ্টির বেশি হয়েছে বুঝছো তো গাইস। বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে কি মা তো নেই বাড়িতে, শুধু থাকার মধ্যে আছে আমাদের ভলু ভাই। আড্ডা মারা ছেড়ে দিচ্ছি, এখন কটা বাজে জানো? এখন বাজে 6:30। আড্ডা মারা বন্ধ করতে হবে আমাকে। তো গাইস ঘরে কেউ ছিল না, এই সব এলো। ভলু দেখো, ভলু ল্যাজ রাতে আছে, আমার বাবা ফোন ঘাটছে আর রুটি খাচ্ছে। আর এদিকে মা দেখো, মা এখন দিচ্ছে ঠাকুরের কাছে সন্ধে। কটা বাজে জানো? শুনে দিচ্ছে এখন বাজে 9টা, আর এখন দিচ্ছে সন্ধে। এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ভক্তি, এই হচ্ছে মায়ের ঠাকুর ভক্তি। ভাবো, ঠাকুরের প্রতিটা বার করে, কোনো কিছু মিস নেই, কিন্তু ঠাকুরকে টাইম মতো খেতে দেয় না। আচ্ছা তোমরা বলো, একটা জীবন শুধু কি দুপুরে দুটো খাবে আর সন্ধ্যে রাতে তাদের খিদে নেই? আজকে রাতের খাবার খেজুরের গুড় আর সঙ্গে আটার রুটি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভাইয়ের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।